আজকের এই রেসিপিটা শুধুমাত্র ডিম প্রিয় মানুষগুলোর জন্যেই। যেমনটা আমাদের বাড়িতে আছে দুটো ডিম প্রিয় মানুষ, আমার দিদি আর আমার ভাই। আর ডিম খেতে ভালোবাসে না এরকম মানুষ কিন্তু খুবই কমই আছে। তো তাদের সবার কথা মাথায় রেখে আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ডিমের ভর্তার এই মজাদার রেসিপি, যেটা খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। ডিম ভর্তার এই রেসিপিটা শীতকালে গরম ভাতে জাস্ট একেবারে জমে যাবার মতন রেসিপি। কিভাবে বানাতে হয় চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি ডিম ভর্তা। ডিম ভর্তা বানানোর জন্য আমি নিয়েছি স্প্রিং অনিয়ন, যেটা বাজারে অ্যাভেলেবেল আছে। এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। এর সাথেই আমি নিয়েছি টমেটোটা গোল গোল করে কেটে নিয়েছি। আর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা শুকনো লঙ্কা ভাজা করে তুলে রেখে দেব। তোমরা ঝাল বেশি খেতে চাইলে তোমরা শুকনো লঙ্কা বেশি ব্যবহার করবে। এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই আমি টমেটোগুলো ভাজা করে নেব। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, টমেটোগুলো লাল লাল করে ভাজা করে নেব। তোমরা ঝাল হিসেবে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যে কোনো কিছুই ব্যবহার করতে পারো। টমেটোটা আমি এপিট ওপিট করে লাল লাল করে ভাজা করে নিয়েছি। এখন টমেটোটাও আমি তুলে রেখে দেব। আর এখন ওই তেলের মধ্যেই সামান্য একটু পেঁয়াজ কুচিও আমি লাল লাল করে ভাজা করে নেব। ডিমটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম বলে তোমাদেরকে আর ডিম সেদ্ধটা আমি দেখালাম না। যেহেতু আমি এখানে স্প্রিং অনিয়নটা ব্যবহার করেছি বলে আমি পেঁয়াজটা অল্পই ব্যবহার করেছি। আর পেঁয়াজটাও আমি ভাজা করে নিয়েছি। এখন পেঁয়াজটাও তেল ঝরিয়ে আমি তুলে নেব। এখন এই তেলের মধ্যেই আমি স্প্রিং অনিয়নটাও লাল লাল করে ভাজা করে নেব। সমস্ত কিছু ভাজা করে একসাথে মেখে নিলেই কিন্তু ডিম ভর্তা খুব সহজেই তৈরি হয়ে যাবে। তোমরা পারলে অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। খুবই অসাধারণ লাগে খেতে, বিশেষ করে গরম ভাতের সাথে। টমেটো ছাড়া আমি কিন্তু কোথাও আর নুন বা হলুদের ব্যবহার করিনি। যখন আমি এগুলো একসাথে মাখবো, একসাথেই আমি নুনটা সেখানে পরিমাণ মতন দিয়ে দেব। আর স্প্রিং অনিয়নটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে মেখে নেব। একটু সামান্য নুনটা দিয়ে ভালো করে শুকনো লঙ্কা আর সমস্ত কিছু একসাথে মেখে নেব। শুকনো লঙ্কা, স্প্রিং অনিয়ন, পেঁয়াজ আর টমেটো সমস্ত কিছু সবার প্রথমে ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে বন্ধুরা, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এখন আমি একে একে সেদ্ধ ডিমগুলো এক এক করে দিয়ে সমস্ত কিছু ডিমের সাথে ভালো করে মেখে নেব। সমস্ত কিছু খুবই হালকা হাতে মেখে নিতে হবে। বেশি ঘাটাঘাটি করলে কিন্তু একদমই চলবে না, কারণ যেহেতু ডিমের কুসুম রয়েছে আর কুসুমটা খুবই শুকনো, বেশি ঘাটাঘাটি করলে কিন্তু পুরো একদম মাখা মাখা হয়ে যাবে। তাই খুবই হালকা হাতে সমস্ত কিছু আলতো করে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর সাথেই আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, অনেকটাই পরিমাণে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুবই সুন্দর হয়। এখন সমস্ত কিছু হালকা হাতে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিম ভর্তা। গরম ভাতে জাস্ট একেবারে জমে যাবার মতন রেসিপি। তো কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং অবশ্যই এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো তাহলে আজকের মতন আসি, টাটা।